এখান থেকেও বিজয় দিবস চিন্তাই হয়ে গেল। এদেশের স্বাধীন নাগরিকরা কি খালি রক্ত দিয়েই যাবে? কোথায় আমাদের দেশের দামাল ছেলেরা? কারণ আমরা তো এক ধরনের এক পরাধীনতা থেকে আর এক পরাধীনতায় পড়েছিলাম। 16ই ডিসেম্বরে দেখা গেল পাকিস্তানি সেনাবাহিনী সারেন্ডার করতেছে, আত্মসমর্পণ করতেছে ভারতের কাছে, ভারতের সেনাবাহিনীর কাছে। এখান থেকেও বিজয় দিবস চিন্তাই হয়ে গেল। স্বাধীনতার যুদ্ধ যেভাবে চিন্তাই হয়ে গেল, বিজয় দিবসও চিন্তাই হয়ে গেল। কোথায় আমাদের জেনারেল ওসমানী? কোথায় আমাদের দেশের দামাল ছেলেরা? তাদের নেতৃত্ব, যারা বুকের রক্ত দিয়ে তারা যুদ্ধ করলো 9 মাস, তারা কোথায়? তাহলে পাকিস্তান তো সারেন্ডার করলো ভারতের কাছে, তাহলে আমাদের কিসের বিজয় হইল? যার কারণে আমরা বুক ফুলে বুক উঁচিয়ে কখনো কথা বলতে পারিনি। কারণ আমরা তো এক ধরনের এক পরাধীনতা থেকে আর এক পরাধীনতায় পড়েছিলাম। আজকে এত বছর পরে গত জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে দেশের দামাল ছেলেরা আর একবার রক্ত দিল, আর একবার চোখ দিল, আর একবার পা দিল, হাত দিল। কিন্তু এখানে এসে দেখলাম আমাদের সেই বিজয়টাও ছিনতাই হয়ে যাচ্ছে যাচ্ছে ভাব। এবং তার শুরুটা অনেক আগে থেকেই শুরু হয়েছে। কালকে একটা ধাপ দেখলাম, পরশু আমাদের হাদি যে গুলিবিদ্ধ হলো, এটা তো 5ই আগস্টের বিজয়কে ছিনিয়ে নিল। তাহলে কেন এটা হলো? কেন আমরা যে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করতেছিলাম, আমাদের ছেলেরা রক্ত দিল, সেই রক্তের পরে আবার কেন রক্ত দিতে হলো? এদেশের স্বাধীন নাগরিকরা কি খালি রক্ত দিয়েই যাবে? আমরা কি কখনো স্বাধীনতার স্বাদ পাবো না? বিজয় কি আমাদের জন্য আসবে না?